পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত নেপথ্যের নায়কদের বিচারের দাবিতে এবং বিশেষ আদালতে গণহারে সাজাপ্রাপ্তদের মুক্তির লক্ষ্যে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা মানববন্ধন করেছেন। রবিবার ১২ জানুয়ারি বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা জানান, পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যার পেছনে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনা এবং ন্যায় বিচারও নিশ্চিত করা জরুরি। তারা অভিযোগ করেন, তৎকালীন সরকারের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত ১৮টি বিশেষ আদালতে গণহারে গ্রেপ্তার এবং অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত সকল বিডিআর সদস্যদের প্রতি ন্যায় বিচার করা হয়নি। মানববন্ধন কর্মসূচিতে তারা ৩ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হচ্ছে, প্রথমত, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের চিহ্নিত করে দ্রুত বিচার এবং যেসব বিডিআর সদস্য সাজা শেষে মুক্তি পেয়েছেন বা নির্দোষ প্রমাণিত হয়েছেন তাদের মুক্তি নিশ্চিত করা। দ্বিতীয়ত, প্রহসনের ১৮টি বিশেষ আদালতের রায়ে যারা গণহারে গ্রেপ্তার ও চাকরিচ্যুত হয়েছেন তাদের সরকারি সকল সুযোগ সুবিধা সহ রেশন, বেতন, পদোন্নতি পুনর্বহাল করা। তৃতীয়ত, তদন্ত কমিশনের কাজকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে সম্পাদনের জন্য প্রজ্ঞাপনের ২ ধারা বাতিল করা। মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিলদার হাবিবুর রহমান, হাবিলদার মোতাহার শিকদার, সিপাহী নুরুজ্জামান, সিপাহী রাসেল প্রমুখ। বক্তারা বলেন, আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা এই দেশেরই সন্তান। দেশের নিরাপত্তায় সীমান্তে দায়িত্ব পালনের সময় আমরা পিলখানার নৃশংস ঘটনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। মহান মুক্তিযুদ্ধে আমাদের ২ জন বীরশ্রেষ্ঠ সহ অসংখ্য বীর সন্তানের অবদান রয়েছে। স্বাধীনতার পর নাফ যুদ্ধ, পাদুয়া যুদ্ধ, বড়াইবাড়ি যুদ্ধ সহ বিভিন্ন সীমান্ত সংঘাতে সাহসিকতার পরিচয় দিয়েছি। ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা দেশের সকল নাগরিক, ছাত্র সমাজ এবং সুশীল সমাজের প্রতি তাদের ন্যায়সঙ্গত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানান। শতাধিক ক্ষতিগ্রস্ত বিডিআর ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। তারা বলেন, এই দাবি ১৮ কোটি মানুষের দাবি। আসুন জাতিকে কলঙ্কমুক্ত করতে একসঙ্গে আওয়াজ তুলি।